নদিয়া জেলার ঐতিহাসিক রানাঘাট শহরের বিনোদিনী পার্ক। ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাফার ইউটিউব চ্যানেল। আমি এখন এসে উপস্থিত হয়েছি নদিয়া জেলার ঐতিহাসিক রানাঘাট শহরের বিনোদিনী পার্কে। আর আপনাদের এই বিনোদিনী পার্কটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এই বিনোদিনী পার্কে আসতে হলে প্রথমেই আপনাকে পৌঁছতে হবে নদিয়া জেলার ঐতিহাসিক শহর রানাঘাটে। শিয়ালদহ থেকে রানাঘাট, গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর লোকাল ও লালগোলা প্যাসেঞ্জার ধরে এখানে চলে আসতে পারেন। এছাড়াও আপনি বনগাঁ স্টেশন থেকে এই রানাঘাট স্টেশনে আসার জন্য ট্রেন পেয়ে যাবে। রানাঘাট স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের পিছন থেকে আপনি টোটো পেয়ে যাবেন বিনোদিনী পার্কে আসার জন্যে। 15 টাকা করে নেবে। আর এই যে মাঠটা দেখছেন, এই মাঠটার সামনে আপনাকে নামিয়ে দেবে। এই মাঠটার পাশ দিয়ে বাঁদিক ধরে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা ধরে একটুখানি এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন বিনোদিনী পার্ক। রানাঘাট স্টেশন থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে রানাঘাটের বড়বাজার এলাকায় অবস্থিত এই পার্ক। এই পার্কে ঢোকার প্রবেশপথেই আপনি সামনে দেখতে পাবেন মিশরের পিরামিডের আকৃতিতে এই পার্কে ঢোকার প্রবেশপথ। আর এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য পড়ে 20 টাকা। বাইরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা টিকিট কেটে সেই টিকিট দেখিয়ে প্রবেশ করেছি এই পার্কে। প্রবেশপথটায় পিরামিডের ভিতর। আর এখানে পিরামিডে যেমন বিভিন্ন মূর্তি, ভাষা ও সংকেত থাকে, এখানেও সেরকম আছে। আর এটা পার করেই আপনি দেখবেন দুদিকে দুটো রাস্তা চলে গেছে। আমরা বাঁদিক থেকে পার্কের ভিতরে প্রবেশ করব। আর এই পার্কের ভিতরে পিরামিডের সামনে যেরকম গ্রেট স্প্রিং এর মূর্তি থাকে, এখানেও সেরকম আছে। আর তার পাশ দিয়ে রাস্তাটা সোজা ভিতরের দিকে চলে গেছে। আর এই রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে আপনি বাম দিকে পেয়ে যাবেন চিলড্রেন্স জোন। পরিবার সহ এলে বাচ্চাদের এখানে ছেড়ে দিতে পারে। আপনারা সামনে পেয়ে যাবেন এই বাচ্চাদের জন্য একটা অ্যাক্টিভিটিস। এখানে বিভিন্ন রকম বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে। এই প্রথমে এসে এই বাচ্চাদের জন্য আলাদা জোন করা আছে, চিলড্রেন্স, সেখানে ঘুরে নিতে পারে। আর এবারে আমরা আবার সেই রাস্তাটা ধরে এগিয়ে যাব। আর এই রাস্তাটা সোজা গিয়ে মিশেছে আই লাভ রানাঘাট সেলফি পয়েন্টে। এখানে আপনারা এসে সেলফি তুলে নিতে পারেন। দেখছেন সামনেই এখানে ফেসবুকের মিটআপ চলছে। আর রাস্তার ডান দিক থেকে একটা রাস্তা সোজা ভিতরের দিকে চলে গিয়ে মিশেছে একটা বৃত্তাকার জায়গায়। আর এই বৃত্তাকার জায়গা থেকে চারিদিকে 4টে রাস্তা চলে গেছে। আর এটাই হলো পার্কের মিডল পয়েন্ট। আর এখানে একটা ছোট্ট ফোয়ারা মতন আছে। তো এই পার্কটা সেন্টার পয়েন্ট। আর এখানে এর আশেপাশে রাইডগুলো আছে, সেগুলো আপনাদের দেখাবো। আর এই বৃত্তাকার জায়গাটার পাশেই এই পার্কের রাইডগুলো অবস্থিত।
যদিও এখন দু একটা তারা প্রায় সবগুলোই বন্ধ বা খারাপ অবস্থায় পড়ে। আর এই বৃত্তাকার জায়গাটার পাশ দিয়ে এই রাস্তাটা ধরে সামনের দিকে এগিয়ে গেলে আপনারা একদম পার্কের শেষ প্রান্তে চলে আসতে পারবেন, যেখানে একটা ঝর্ণা অবস্থিত। আর এর পরেই আছে চূর্ণী নদী। আর এখান থেকে ডান দিকে রাস্তাটা দিয়ে গেলে এই পার্কের মধ্যেই আপনি পেয়ে যাবেন একটা রেস্টুরেন্ট। আর এর পাশেই আছে একটা প্যাগোডা মতন, যে প্যাগোডার ভিতরে আপনি বসে খেতে পারেন, যেটার মজাই আলাদা, যদিও এখন বন্ধ আছে। আছি এর পিছনেই আছে একটা রেস্টুরেন্ট। আর আপনারা এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো চূর্ণী নদী। আর এই চূর্ণী নদীর পাড়েই আছে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, সেটা আপনাদের দেখাচ্ছি। আর খুব সুন্দর ছায়াঘেরা পরিবেশ, পাখিদের কলতান, অসম্ভব সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসুন। আর এই রেস্টুরেন্টের পাশ দিয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেলে আপনি পেয়ে যাবেন সামনে চূর্ণী নদী। আর এই জায়গাটা খুব সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা, অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর চূর্ণী নদীর প্রাকৃতিক শোভা তো আছেই, সত্যি অসম্ভব সুন্দর। আর এই পার্কটা ছোট হলেও অসম্ভব সুন্দর এর প্রাকৃতিক পরিবেশ, আর চোখ টানবে সবুজের সমারোহ। আর মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে হাঁটার মজাটাই আলাদা, এই অনুভূতি বলে প্রকাশ করা যায় না। আর এই রেস্টুরেন্টের পাশ দিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে, যেটা গিয়ে মিশেছে টয় ট্রেন মিল স্টেশনে। এখানে এলে অবশ্যই আপনারা এই টয় ট্রেনটা চড়ে নেবেন। এখানে আছে টয় ট্রেন এবং টয় ট্রেন স্টেশন, যদিও এখন বন্ধ আছে, তবে এটা সবসময়ই চালু থাকে। আমি দাঁড়িয়ে আছি গঙ্গডাঙ্গা স্টেশনে, আর এটা এই বিনোদিনী পার্কেই অবস্থিত। আর এখান থেকে স্টেশন মতন করা রয়েছে, আর একটা টয় ট্রেন রয়েছে। এখান থেকে এসে আপনারা টয় ট্রেনটাও চড়ে নিতে পারেন। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts. আপনারা দেখলেন এই অসম্ভব সুন্দর পার্ক, বিনোদিনী পার্ক, যেটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। আর এই বিনোদিনী পার্ক খোলা থাকে প্রত্যেক দিনই সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর এর প্রবেশ মূল্য হলো 20 টাকা। বাচ্চা বড় কাপল সবার জন্যই এখানে আলাদা অ্যাক্টিভিটিস আছে। আপনারা এখানে এসে ঘুরে যান, অসম্ভব সুন্দর লাগবে। আর আপনারা চাইলে এখানে এসে পিকনিকও করতে পারেন। দেখলেন আপনাদের দেখালাম যে ফেসবুক ভিড হচ্ছে, এরকমভাবে আপনারা চাইলে এসে পিকনিকও করতে পারেন। পিকনিক করার জন্য আপাতত যা জানলাম 2000 টাকা করে নেয়, এবং পার পার্সনের জন্য একটা আলাদা করে টিকিট কাটতে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে।